এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জেনে নেব। সরাসরি যুক্ত হচ্ছে তিনি। মাসুদ, হল ছেড়ে যাবার ঘোষণা হয়েছে, আমরা জেনেছি অনেকেই চলে গেছেন। সবশেষ পরিস্থিতি কি জানাবেন? নিরাপত্তা কর্মীরা কি ব্যবস্থা নিচ্ছেন? এবং আমরা দুপুরে এবং বিকেলের দিকেও বেশ কিছু সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। এখন কি অবস্থা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশ পথ আছে, আমিও একটি প্রবেশ পথে দাঁড়িয়ে আছি। এই প্রবেশ পথে দেখতেই পাচ্ছেন যে এই প্রবেশ পথেও তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। এরকম প্রত্যেকটি প্রবেশ পথে ব্যারিকেড দেওয়া, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা সেখানে দাঁড়িয়ে থেকে কেউ প্রবেশ করছে তাদের পরিচয় জানতে চাওয়া হচ্ছে, এবং আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি সারাদিন। পরবর্তীতে যখন বিকেলের দিকে ছাত্রদের সাথে সংঘর্ষ লাগে পুলিশের, তখন আমরা দেখেছি যে সবাই হলের ফিরে গেছে, এবং হলে ফিরে গিয়ে তাদের যে হলে যে সকল জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো নিয়ে তারা হল ত্যাগ করেছে। এবং এই যে হল ত্যাগ করার আগ পর্যন্ত একটি সময় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে, এবং সেই সংঘর্ষে পুলিশকে টিয়ার সেল এবং রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করতে হয়েছে। এবং এই যে এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পক্ষ ছাড়াও আমরা ক্যাম্পাসে দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য তারা ভিসি চত্বর, টিএসসি, শাহবাগ এবং বিভিন্ন জায়গায় নিরাপত্তার যে চাদর, সেই চাদরে তারা বেষ্টিত রেখেছেন। সবশেষ আমরা যেটি দেখেছি যে রোকেয়া হল থেকে ছাত্রীরা বের হয়েছে, এবং সেটির মাধ্যমেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো আবাসিক হল রয়েছে সবগুলো থেকেই ছাত্ররা আস্তে আস্তে করে হল থেকে সবাই চলে গেছেন। এবং যেই কয়েকজন বাকি ছিল সেগুলো আমরা দেখেছি কিছুক্ষণ আগে রোকেয়া হলে ছাত্রীরাই সবার শেষে বের হয়েছে, তারাও আস্তে আস্তে করে সবাই বের হয়ে চলে যাচ্ছেন। আর বাকি যেই পরিস্থিতির কথা আপনি জানতে চাইলেন, সেই পরিস্থিতির কথা আমরা কিছুক্ষণ আগেও শুনেছিলাম যে রোকেয়া হলেই হাউস টিউটর এবং প্রভোস্টকে আটকে রাখার একটি অভিযোগ উঠেছিল, এবং পরবর্তীতে যেহেতু ছাত্রীরাই বের হয়ে গেছে তারপরে তাদেরও আসলে সেখান থেকে তারা নিজেরাও বের হয়ে চলে গেছেন হল থেকে। আর সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দীর্ঘদিন যে ধরেই যেই আন্দোলন সংগ্রাম চলছিল সেটির একটি শান্তিপূর্ণ সমাধান হলো। আজকে পুলিশকে চড়াও হতে হলো, এবং এর মাধ্যমেই আসলে আন্দোলনকারীরা আপাতত কিছু সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আমরা বিকেলের পর থেকে পুলিশের সাথে সংঘর্ষ হওয়ার পর যখন হল ছাড়ে, এরপর থেকে আর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার দৃশ্য আমরা দেখিনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। তারা বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেভাবে তাদের যেভাবে ব্যবহার করতে চাবেন তারা সেভাবেই তাদের দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আর ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যাতে শিবির কোনোভাবে ঢুকতে না পারে, সেই বিষয়েও আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ। মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।